একটানা বৃষ্টিতে দিনহাটা শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। মঙ্গলবার রাত থেকেই বৃষ্টি শুরু হতেই গোটা শহরের প্রায় প্রতিটি প্রান্তই জলমগ্ন হয়ে পড়তেই বুধবার সাত সকালে সেই জলমগ্ন এলাকাগুলি পরিদর্শনে বেরোন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এদিন শহরের বিভিন্ন জলমগ্ন এলাকাগুলি পরিদর্শনের পাশাপাশি কীভাবে এই সমস্যা দ্রুত সমাধান করা যায় তা নিয়েও তিনি তার পরিকল্পনার কথা তুলে ধরেন। এদিন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী শহরের বিভিন্ন জলমগ্ন এলাকা পরিদর্শনের সময় তার সঙ্গে ছিলেন দিনহাটা পুরসভার ভাইস চেয়ারম্যান সাবির সাহা চৌধুরী, দিনহাটা পুরসভার কাউন্সিলর চঞ্চল সাহা, তৃণমূল নেতা পার্থ সাহা থেকে শুরু করে অনেকেই। দিনহাটা শহরের বিভিন্ন এলাকা পরিদর্শনের পর উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী জানান কীভাবে এই শহরকে জলমগ্ন থেকে রক্ষা করা যায় সেটা পরিকল্পনার মধ্যে রয়েছে। এদিন দিনহাটা শহরের গোপালনগর এলাকা, শহীদ কর্নার এলাকা, শহরের হাসপাতাল মোড় এলাকা সহ বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। বিভিন্ন এলাকা প্রতি বছর জলমগ্ন হয়ে পড়ায় স্বাভাবিকভাবেই ক্ষোভ ছড়িয়ে পড়েছে শহরের বাসিন্দাদের অনেকের মধ্যে। পথ চলতি অনেকে জানান যেভাবে জলমগ্ন হয়ে পড়ছে এতে সমস্যায় পড়তে হচ্ছে, পুরসভাকে আরও গুরুত্ব দিয়ে দেখা উচিত। শহরের আরেক বাসিন্দা বলেন, পুর কর্তৃপক্ষের পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী নানাভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছে শহরকে জলমগ্নের হাত থেকে রক্ষা করতে। এবার উত্তরবঙ্গ মন্ত্রী নিজেই সাত সকালে জলমগ্ন এলাকা পরিদর্শনে বেরিয়েছেন। আশা করছি শহরের দ্রুত সমস্যা সমাধান হবে। বাইপাস দিয়ে দেবে, বাইপাস দিয়ে দেবে, দিয়ে দেবে, না না গাড়িতেই যাবে। আমি ধরে স্যার একটু ফাটাইতে হবে, এটা বৃষ্টি পরে বললে এখন তার জল আছে আমাদের ওই জায়গাটাতেই ঢুকতে পারবে তাও দেখি পরিষ্কার করে দেবে। লেবার দিয়ে ক্লিয়ার করতে হবে। এই বৃষ্টির মধ্যে সরো 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 সরো। সারা রাত্রের বৃষ্টিতে দিনহাটা প্রায় জলমগ্ন, কি বলবেন? এটা দিনহাটা প্রায়, তোমরা দিনহাটা বলছো, দিনহাটা কেন, এটা ভারতবর্ষের কোথাও যদি এইরকম বৃষ্টি হয়, সারা রাত ধরে বৃষ্টি হয় এবং শুধু বৃষ্টি হওয়া না, এটা ছিটছিটে বৃষ্টি হচ্ছে না, মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং যা ফোরকাস্ট দেখছি তাতে তো আরও বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর বলছে যে আগামী 15 তারিখ পর্যন্ত একই রকম প্রায় বৃষ্টি হবে। তাই এই যদি বৃষ্টি চলতে থাকে তাহলে হাজার চেষ্টা করলেও সাথে সাথে জল নামানো সম্ভব হবে না। কিন্তু পৌরসভার কর্মীরা তারা একেবারে যুদ্ধকালীন তৎপরতায় কাজ করছেন। তারা বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে যেখানে ড্রেনের থেকে জলটা নামিয়ে দেওয়া, যে নোংরাটা সরিয়ে দেওয়া সম্ভব সেক্ষেত্রে সরি, তার ফলে জলটা অনেকটা নেমে ওঠে। কিন্তু এর জন্য অপেক্ষা করতে হবে। যত বৃষ্টি হচ্ছে, এবার বৃষ্টিতে যদি একটু না ধরলে পরে কেমন করে জল এই তো জল সমস্যা, যত জল বেরোচ্ছে তার চেয়ে বেশি জল বেরোচ্ছে। ওখানেই জল সময় দিতে হবে, কিন্তু
কাজটা চলতে থাকবে, এই কাজটা বন্ধ হবে না। আমি পৌরসভা ভাইস চেয়ারম্যান আছে এখানে, ওরা যারা এই মানে আবর্জনা পরিষ্কার করার দায়িত্ব আছে, আমি বলবো যে সারাদিন ধরে আজকে কাজটাকে চালিয়ে তার দরকার হলে পরে স্পেশালি কাজ করাতে হবে, আর কিছু লেবার রাখতে হবে যাতে ওদের ছুটি হয়ে যায় 1.5-2 টাকা, সেটাকে না করে যদি কয়েকজন লেবারকে আজকে সারাদিন রেখে দরকার হলে পরে সেই ভাইস চেয়ারম্যানকে আমি বলবো যে সেটা যেন একটা স্পেশাল টিম রাখে, তাদেরকে কীভাবে কী করানো যায়, কিন্তু সারাদিন এটা টাউন স্টোর্স, মেইন রোড, দিনহাটা। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। এখানে পাবেন বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির কসমেটিক্স ছাড়াও স্কুল ব্যাগ, গিফট আইটেম থেকে শুরু করে সিটি গোল্ডের বিভিন্ন রকম আইটেম। আপনাদের পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের প্রাচীন এই প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। নিউ রাধা গোবিন্দ বস্ত্রালয়, সকলকে জানাই সাদর আমন্ত্রণ। সাহেবগঞ্জ রোড, বড় চৌপথি, দিনহাটা। আমাদের এখানে পাচ্ছেন আধুনিক ডিজাইনের বিভিন্ন ধরনের শাড়ি, শুটিং শার্টিং, পাঞ্জাবি ছাড়াও নামি দামি কোম্পানির চুড়িদার, কুর্তি, লেহেঙ্গা। আপনার পদার্পণে শুভ হয়ে উঠুক আমাদের বস্ত্র প্রতিষ্ঠান। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। সেভেন্থ হেভেন, ঝুড়িপাড়া মোড়, দিনহাটা। মাত্র 7 মিনিটে এখানে পাচ্ছেন বিভিন্ন ধরনের কেক, পেস্ট্রি সহ নানা সুস্বাদু খাবার। সম্পর্কগুলো আরও মিষ্টি হয়ে ওঠে সেভেন্থ হেভেনের সাথে। ন্যাশনাল ফেম অ্যাওয়ার্ডে সম্মানিত দিনহাটার ইংরেজি মাধ্যম স্কুল শেমরক ফ্লোরেট। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশ বান্ধব এই স্কুলে ইংরেজি শেখার ওপর বিশেষ নজর। অ্যান আইডিয়া স্কুল টু মেক দ্য স্টুডেন্টস আইডিয়াল। গোথুলি বাজার, দিনহাটা। দিনহাটার মাতালহাটে বড়ভিটা বিবেকানন্দ বিদ্যাপীঠ স্কুলে ভর্তি চলছে। প্রি নার্সারি থেকে 8ম শ্রেণী পর্যন্ত। বড়ভিটা ত্রিদেবের বাজার, দিনহাটা, কোচবিহার। শিশু বন্ধুত্বপূর্ণ পরিবেশে বিশেষ যত্ন সহকারে পড়ানো হয়। আমাদের লক্ষ্য শিশুর জন্য সম্পদ নয়, শিশুকেই সম্পদ তৈরি করুন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। আদি নিউ টাইম অপটিক্যাল, গোপালনগর পুরনো বাস স্ট্যান্ড মোড়, এলআইসি অফিসের পাশে, দিনহাটা। ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এখানে সমস্ত ধরনের পাওয়ার চশমা পাওয়া যায়। নামি দামি কোম্পানির সানগ্লাস পাবেন এখানে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। চিকিৎসা সংবাদ, দিনহাটার নিউ মেডি পয়েন্ট, গোপালনগর এলআইসি অফিসের পাশে। ডক্টর জয়ন্ত ঘোষ, ডিএম কার্ডিওলজি, RN টেগোর হাসপাতাল, মুকুন্দপুর। প্রতি মাসের 2য় মঙ্গলবার দিনহাটায় নিউ মেডি পয়েন্টে রোগী দেখেন ডক্টর সব্যসাচী ব্যানার্জি, MD ডার্মা গোল্ড মেডেলিস্ট, নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ। প্রতি মাসের 4র্থ রবিবার রোগী দেখেন। এছাড়াও বিভিন্ন রোগের বিশেষজ্ঞ চিকিৎসকরা এখানে নিয়মিত রোগী দেখেন। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only.